بعد হজ্জিয়তে হাদিসের ব্যাপারে বহস চলছিল। মুনকিরিন হাদিসের দালায়েল এবং তার জবাব। সর্বশেষ তাদবিন হাদিস, হেফাজতে হাদিসের ব্যাপারে বহস চলছিল। এর পূর্বে তাদবিন হাদিসটা ভিন্নভাবে আলোচনা হবে। এর পূর্বে ওয়াহির যে সবগুলো প্রকার, যেগুলো শরীয়তে হুজ্জত, একটা হলো ওয়াহিয়ে জলি, মাতলু, গায়রে মাতলু। গায়রে মাতলুর ব্যাপারে তাফসীলি দালাইলের আলোচনা হয়েছে। আর ওয়াহি হুকমি ইজতিহাদুন নবী, রুয়াতুন নবী, এই ব্যাপারে তো কোরআনে কারীমের আয়াতই আছে, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। আর ইজতিহাদুন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজতিহাদ, এগুলো যদিও ওয়াহি হুকমি, এগুলো ওয়াহিয়ে গায়রে মাতলুর মধ্যে অন্তর্ভুক্ত। ইজতিহাদুন নবী। আর এটা হলো ইজমাউল উম্মাহ। ইজমা যে দলিল, এর দলিল কি? ইজমা যে হুজ্জত, শরীয়তের দলিল, এর দলিল কি? আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। এই আয়াতের মওদু'য়ে ইস্তিশাদ হলো ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথকে যারা পরিহার করবে তাদের জন্য ওয়াঈদ, ধমকি আসছে যে ওয়ানুসলিহি জাহান্নাম, তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব, ওয়াসাআত মাসীরা, এবং তার শেষ পরিণাম অনেক কঠিন হবে, অশুভ পরিণাম হবে। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াত ইজমায়ের পক্ষে মজবুত দলিল। ইজমায়ের পক্ষে মজবুত কি? কোরআনে কারীমের আয়াত এক দলিলই যথেষ্ট। ওয়ায়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন। তো ইজমায়ে উম্মতের এই আয়াত ইজমায়ের দলিল। এজন্য কোরআন যেমন হুজ্জত, হাদিস যেমন হুজ্জত, ইজমায়ে উম্মত হুজ্জত। এটাকে অস্বীকার করা মানেই হলো কোরআনকে অস্বীকার করা। ইজমাকে অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা। ওই জন্য ইজমায়ে সাহাবা, ইজমায়ে উম্মতের দ্বারা যে সকল আহকাম প্রমাণিত হয়েছে সেগুলোকে ভিন্ন দৃষ্টিতে দেখা, সেটা শরীয়ত পরিপন্থী। আর যদি এটাকে সরাসরি অস্বীকার করে, কোরআনের দালায়েল জানা সত্ত্বেও, তাহলে তো ঈমান ঝুঁকির মধ্যে পড়ে যাবে। আর যদি তাবিল করে অস্বীকার করে, কমপক্ষে এটা গুমরাহি, দলালত, এটা গুমরাহি। ইজমা এটাও শরীয়তের মজবুত দলিল। আর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজতামিউ উম্মতি আলা দালালাহ, আমার এই উম্মত কখনো গুমরাহির উপর একত্রিত হবে না, একমত হবে না। তাজরিবাও দেখা যায় এই পর্যন্ত কখনো এই উম্মত গুমরাহির ব্যাপারে একমত হয়নি। বর্তমান সময়ে কেউ কেউ বলে যে সব একমত হয়ে গেলেই তো হয়, ইত্তেফাক হয়ে গেলেই হয় সবাই, এত মতের দরকার কি? এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলছেন, এই উম্মত কখনো গুমরাহির উপর একমত হবে না। ইখতিলাফ এটা রহমত। একমত হয়ে গেলে তো সব একসাথে গিয়া গুমরাহির অন্ধকারে নিমজ্জিত হয়ে যেত। এই জন্য ইত্তেফাক, ঐক্য, ঐক্যর স্লোগান দেয়। ঐক্য ইসলামে মাতলুব না, হকের উপর ঐক্য মাতলুব। ঐক্য মাতলুব না। ঐক্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা নষ্ট করছেন, আছে না?
لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة। সুস্পষ্ট এই দলিল কোরআন আসার আগে সব এক ছিল, তাদের মধ্যে ঐক্য ছিল। ঐক্য নষ্ট হয়েছে কখন? যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত নিয়ে আসছেন, এখন বিভেদ সৃষ্টি হয়ে গেছে। এই বিভেদ মতলুব, এখানে ঐক্য গায়রে মতলুব। ঐক্যের স্লোগান যে এক হও এক হও, এটা কোনো শরীয়তের স্লোগান না। শরীয়তের স্লোগান হলো যে দ্বীনি বিষয়ে হকের উপর এক হও, আর যদি হক সেখানে না থাকে ফালা তাকউদ বা'দা যিকরা মা'আল কওমি যালিমিন। যেখানে দেখবা যে হকের উপর নাই, সাথে সাথে ওখান থেকে আইসা করো, এটাই শরীয়তের বিধান। ইত্তেফাক মতলুব না, দ্বীন মতলুব, শরীয়ত মতলুব। যতক্ষণ শরীয়ত থাকবে ততক্ষণ ইত্তেফাক ঠিক আছে, শরীয়ত নাই এখন ইখতিলাফ, এটাই ঠিক আছে। লা তাজতামিউ উম্মতি আলা দালালা। আরেক রিওয়ায়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজমাউল্লাহু হাযিহিল উম্মাহ আলা দালালা। এই উম্মতকে আল্লাহ পাক কখনো গুমরাহির উপর একত্রিত হতে দিবেন না, করবেন না। ওয়াকালা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়াদুল্লাহি আলাল জামাআহ, আল্লাহ পাকের হাত জামাতের উপরে। ইয়াদুল্লাহি আলাল জামাআহ। ওয়া আকসিরুস সাওয়াদাল ওয়াত্তাবিউস সাওয়াদাল আযম। সাওয়াদে আযমকে তোমরা অনুসরণ করো। আমার উম্মতের মধ্যে, আহলে হকের মধ্যে থেকে দেখো বড় জামাত কোন দিকে। এখানেও ভুল ভ্রান্তির শিকার হয় অনেকে, আকসারিয়ত বলেন না। এখানে সাওয়াদে আযম দ্বারা উদ্দেশ্য আহলে হকের মধ্যে সাওয়াদে আযম। যদি এমন হয় 1 লক্ষের মধ্যে 80,000 চলে গেছে গলত পথে, 20,000 হকের পথে আছে, এই 20,000ই সাওয়াদে আযম। এর দলিল হলো ইন্না ইব্রাহিম কানা উম্মাহ। ইব্রাহিম একাই ছিলেন এক জামাত। আহলে হকের উপরে যেমন ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, হক নিয়ে উনি একাই ছিলেন, তো একাই সেটা জামাত। তো ওয়াত্তাবিউস সাওয়াদাল আযম, সাওয়াদে আযমকে অনুসরণ করো। ওমান সাজ্জা ফিন্নার, যে এই জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে, সে বিচ্ছিন্ন হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তো কোরআনে কারীমের এই আয়াত এবং এই হাদিসগুলোর দ্বারা একদম স্পষ্টভাবে প্রমাণিত হয় ইজমা এটাও হুজ্জত, এটা দলিল। কোরআনের দ্বারা যেমন মাসআলা সাবিত হবে, হাদিসের দ্বারা যেমন মাসলা সাবিত হবে, ইজমায়ের দ্বারাও মাসলা সাবিত হবে, শরীয়তের আহকাম সাবিত হবে। এরপরে রয়ে গেল ইজতিহাদুস সাহাবা ওয়াল মুজতাহিদ্দিন। সাহাবায়ে কেরামের ইজতিহাদ, মুজতাহিদদের ইজতিহাদ, এটার দলিল কি? মুসনাদে আহমদ ইবনে হাম্বলের রিওয়ায়াত, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামান পাঠাইলেন গভর্নর বানিয়ে, বললেন যে মুআয, তুমি কিভাবে সিদ্ধান্ত করবে, সেখানে লোকদের মধ্যে ফয়সালা করবে কিভাবে? হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা বললেন বিকিতাবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন লাম তাজিদ, কিতাবুল্লাহর মধ্যে যদি এটা না পাও। বোঝা গেল এই প্রশ্নের দ্বারা কিতাবুল্লাহর মধ্যে সমস্ত আহকাম নাই, থাকবে না। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ফাবি সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা আমি ফয়সালা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইন লাম তাজিদ, সুন্নাহর মধ্যে যদি না পাও, রাসূলের সুন্নাহর মধ্যে যদি না পাও, উনি বলেন আজতাহিদু রাই ওয়ালা আলু, আমি আমার কিয়াস ইজতিহাদের দ্বারা সিদ্ধান্ত নেব, এই ব্যাপারে কোনো ধরনের ত্রুটি করব না। ওয়ালা আলু,
আমি কোনো ধরনের ত্রুটি করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইলেন, খুশি হয়ে তার সিনার মধ্যে একটা হাত দিয়ে থাপ্পড় দিয়ে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফফাকা রাসূলা রাসূলিহি লিমা ইয়ারদা বিহি রাসূলুল্লাহ। ওই আল্লাহর প্রশংসা যিনি তার রসুলের প্রতিনিধিকে এমন বিষয়ের তৌফিক দিয়েছেন যার উপরে আল্লাহর রসুল সন্তুষ্ট। এই হাদিস স্পষ্ট দলিল যে ইজতিহাদ এটাও যদি কোরআনে কোনো জিনিসের ফয়সালা না থাকে, হাদিসেরও ফয়সালা নেই, তাহলে ইজতিহাদ করবে, বাকি ইজতিহাদের যোগ্যতা থাকতে হবে। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ইজতিহাদ করবে, মিশকাতে এই হাদিস আছে, যে ইজতিহাদ করবে যদি সে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়, ফালাহু আজরান, সে দুইটা সওয়াব পাবে, ওয়া ইন আখতা ফালাহু আজরুন, আর যদি ভুলও করে এরপরে তার সওয়াব একটা সে পাবে। এর দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় কিয়াস, ইজতিহাদ এটাও শরীয়তের হুজ্জত। এটাকে অস্বীকার করা, এটাকে এড়ায় যাওয়া, শরীয়তের বাস্তব প্রমাণিত একটা বিষয়কে প্রত্যাখ্যান করা এবং সেটাকে বাদ দেওয়া। হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি বলেন যে ইজতিহাদ এবং কিয়াস উসুলের ভিত্তিতে হয়, মূলনীতির ভিত্তিতে হয়। মূলনীতিগুলো তো কোরআন এবং সুন্নাহ থেকে নেওয়া হয়। যদি মূলনীতির আলোকে যে আহকামগুলো বের করা হলো, সেই আহকামকে যদি হুজ্জত না মানা হয়, তাহলে তো ইনডাইরেক্টলি কোরআনের আয়াত এবং হাদিসকেই অস্বীকার করা হয়। হ্যাঁ, হাদিসে পাকের এক ফয়সালা, সেই ফয়সালা একটা উসুল। কোরআনে কারীমের এক ফয়সালা, এটা উসুল। সেই উসুলের আলোকে ফুকাহায়ে কেরাম কিছু ফুরু বের করেন, শাখা বের করেন। এই ফুরু বের করার নামই তো ইজতিহাদ। এখন উসুল তো দেওয়া হয় ফুরু বের করার জন্যই। উসুল কেন? ফুরু বের করার জন্য না। এখন কোরআনের উসুলকে মানলাম, ফুরুকে মানলাম না, তাহলে এই উসুলের কি মূল্য থাকলো? এই উসুল বর্ণনার দ্বারা ফায়দা কি হলো? এই জন্য ইজতিহাদ এবং কিয়াসকে যদি কেউ না মানে, মূলত ইনডাইরেক্টলি কোরআন এবং হাদিসকে অস্বীকার করা হবে। কোরআন এবং হাদিসের উসুল এবং মূলনীতিগুলোকে অস্বীকার করা হবে। তো এর দ্বারা ইজতিহাদের হুজ্জিয়ত, ইজতিহাদও যে হুজ্জত, কিয়াস যে হুজ্জত, এটা প্রমাণ হলো। তাহলে খুলাসা কি হলো? শরীয়তের সমস্ত আহকামাত প্রমাণিত হওয়ার জন্য হয়তো কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হবে, আর নয়তো সুন্নাহ দ্বারা প্রমাণিত হবে, আর নয়তো ইজমা দ্বারা প্রমাণিত হবে, আর নয়তো কিয়াস দ্বারা প্রমাণিত হবে, যেটাকে ইজতিহাদ বলে। ইজতিহাদ, কিয়াস, আর কিয়াসের একটা সূক্ষ্ম এক প্রকারের নাম হলো ইস্তেহসান। সবগুলো একসাথে প্রমাণ হয়ে গেল। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, ইজতিহাদ, ইস্তেহসান সবগুলোই প্রমাণিত, সবগুলো কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, সবগুলো শরীয়তের উসুল এবং হুজ্জত। এখন আমরা জানি তাদভিনে হাদিস, হাদিস সংকলন কিভাবে হলো। মুনকিরিনে হাদিসরা এখানে হস্তক্ষেপ করেছে, প্রশ্ন করছে যে হাদিস সুন্দরভাবে সংরক্ষিত হয়নি। আমরা দেখি হাদিস কিভাবে সংরক্ষিত হয়েছে। গতকাল আলোচনা হয়েছে হাদিস সংকলনের তিনটা পদ্ধতি ছিল। 1 নম্বর হিফজুল হাদিস, 2 নম্বর তাআমুল, 3 নম্বর কিতাবাতুল হাদিস। হিফজুল হাদিসের কয়েকটা ঘটনা আপনাদের সামনে বর্ণনা করা হয়েছে, আলোচনা হয়েছে। তাআমুলের বিষয়ে কিছু ঘটনা বললে সাহাবায়ে কেরামের তাআমুলের যে কি পরিমাণ
তাআমুলের গুরুত্ব ছিল সেটা স্পষ্ট হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে সকল সাহাবীদের মধ্যে প্রসিদ্ধ, উনি ইত্তিবায়ে সুন্নতের ব্যাপারে খুব ইহতিমাম করতেন। এতটা ইহতিমাম করতেন যেটা শরীয়তে কোনো ফরজ, ওয়াজিব, সুন্নত নয় সেটা উনি আমল করতেন। একবার এক সফরে উনি যাচ্ছিলেন, সাথে সফর সঙ্গীরাও আছে। মাঝ পথে উনি নামলেন, পথের পাশে কিছুক্ষণ বসলেন, যেন প্রস্রাব করতেছেন, আসলে উনি প্রস্রাব করেন না। কিছুক্ষণ বৈশা উঠা এসে আবার উটের উপরে বসে পড়লেন। সঙ্গীরা জিজ্ঞেস করলেন, হযরত আপনি তো নামলেন, উঠলেন, কিছু করলেন তো না? যতটুকু আমরা বুঝলাম ইস্তেঞ্জার সুরতে বসছেন, কিন্তু ইস্তেঞ্জা তো করেন নাই আপনি। বললেন যে হ্যাঁ, একবার হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি এই পথে যাচ্ছিলাম, ঠিক এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ রেখে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেঞ্জার জন্য এখানে বসেছিলেন। তো আমার তো ইস্তেঞ্জা ধরে নাই, কমপক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিআলের সাথে সাদৃশ্য যাতে হয় সেই জন্য আমি এই কাজটা করলাম। তাআমুল। হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশকাতে রিওয়ায়াত আছে, উনি একবার এক ব্যক্তিকে দেখতেছেন, সে ছোট্ট কঙ্কর, পাথরের টুকরা নিয়ে নিয়ে খালি মারতেছে, নিক্ষেপ করতেছে। উনি বললেন যে তুমি এটা করো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে বারণ করেছেন। মানা করার পরে সে আবার মারতেছে। তখন উনি বললেন, রসুলের কথা আমি তোমাকে বললাম আর তুমি তার উপর সাথে সাথে আমল করলে না। লা আতাকাল্লামু বিকা কাযা ওয়া কাযা, আমি তোমার সাথে এখন থেকে আর কথা বলবো না, কথাই বন্ধ করে দিয়েছেন। আরেকজনের তাআমুলের ব্যাপারে একটু শিথিলতা ওনারা বরদাস্ত করেন নাই, তো নিজের ব্যাপারে ওনারা কতটা সচেতন ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দর্জি তার দাওয়াতে অংশগ্রহণ করলেন। সেখানে গিয়ে খাবারে কদু, গোশত ইত্যাদি দিয়ে, কদু দিয়ে পাকানো হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদুগুলো বেছে বেছে খাইতেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জলিল কদর সাহাবী যিনি খাদিমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলেন এরপর থেকে কুনতু উহিব্বু আদ-দুব্বা, এরপর থেকে আমি কদু পছন্দ করতে শুরু করলাম। এরপর থেকে আমি কদুটা, রাসূল যেমন কদু পছন্দ করতেন, আমি এরপর থেকে কদু পছন্দ করতে শুরু করলাম। কিন্তু কদু খাওয়া এটা তো কোনো ফরজও না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদা না, এটা সুনানুল হুদাও না, এটা সুনানে জায়েদা। আমল করলে, রসুলের মহব্বতে করলে সেটা ভালো, হুব্বে রসুলের কারণে করবে, সওয়াব পাবে, কিন্তু এটা সুনানুল হুদাও তো না। ওনারা সাধারণ বিষয়গুলোর উপর আমল করতেন। একবার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মসজিদের পাশে বসলেন, মসজিদের সামনে বসে গোশত ডাকাইলেন, গোশত গরম পাকানো গোশত আনাইলেন, খাইলেন। এরপরে উনি ওযু করলেন না। এরপরে উনি বললেন যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি এই জায়গায় বসে গোশত আনাইছিলেন, গোশত খাইছেন, পরে ওযু করেন নাই, এই জন্য আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এই কাজ করলাম। আর অসংখ্য হাদিসে এমনটা আছে যে হাকাযা কানা ইয়াফআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম একটা কাজ করতেন, করেই বলতেন যে হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই করতেন। যেমন তিরমিজিতে আসবে, ওযুর বহসের মধ্যে আসবে, আরো বিভিন্ন বহসে আসবে এখানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াফআলু হাকাযা, এইভাবে সাহাবায়ে কেরাম বলতে থাকতেন, নিজে আমল করে বলতে থাকতেন। ফতাওয়া ইবনে তাইমিয়া, মাজমুআতুল ফাতাওয়া ইবনে তাইমিয়া একটা রিওয়ায়াত বর্ণনা করেছেন আব্দুর রহমান আস-সুলামি। উনি বলেন যে হাদাথানা মান ইয়ুকরিউনাল
কোরআন ওসমান ইবনে ওসমান ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, যে আমাদেরকে ওই সকল লোকেরা যারা আমাদেরকে কোরআন শিখাইছেন তারা আমাদেরকে এই কথা বর্ণনা করেছেন। তারা কারা? আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধরনের সাহাবী। তারা আমাদেরকে বলেছেন যে সাহাবীদের অভ্যাস কি ছিল। সাহাবীদের অভ্যাস ছিল যে 10টা আয়াত যদি ওনারা শিখতেন, 10টা আয়াত শিখলে পরবর্তী আরেকটা আয়াত ততক্ষণ পর্যন্ত শিখতেন না যতক্ষণ পর্যন্ত 10 আয়াতের উপর আমল না। এরপর ওনারা বলেন কুন্না নাতাআল্লামুল কুরআনা ওয়াল ইলমা ওয়াল আমালা জামিআন, আমরা কোরআনের আয়াত শিখতাম, শুধু আয়াত শিখতাম না, আমরা আয়াত শিখতাম না, প্রথমে আমরা যে আয়াতটা শিখতাম সেটার উপরে এই আয়াতের মর্ম কি সেটাও বুঝতাম। আয়াত শুধু হেফজ করতাম না, একটা আয়াত হেফজ করলে সেটার মর্ম কুন্না নাতাআল্লামুল কুরআনা ওয়াল ইলমা, কোরআনের আয়াতের মধ্যে কি এলেম আছে সেটাও আমি অর্জন করতাম আমরা, ওয়াল আমাল, সাথে সাথে আমলও শিখতাম। এই জন্যই আরেক রিওয়ায়াতে যে সাহাবায়ে কেরাম এর কওল বর্ণিত আছে যে কুন্না নাতাআল্লামনাল ঈমান, তাআল্লামনাল ঈমান ক্বাবলা আন তাআল্লামনাল কুরআন, কোরআন শেখার আগে আমরা ঈমান শিখছি। এর দ্বারা অনেকে, বিশেষ করে আমাদের এক দিনই জামায়াতের লোকজন বলতে শোনা যায় যে আগে ঈমান শিখতে হবে পরে কোরআন শিখতে হবে। ঈমান শেখা কি? কোন তাআল্লামনাল ঈমান মানে ক্বাবলা আন নাতাআল্লামনাল কুরআন, মানে পূর্ণ কোরআন শিক্ষা শেষ হওয়ার পূর্বেই আমরা পুরা ঈমানি জিন্দেগি নিজের মধ্যে অর্জন করে ফেলছি। এর অর্থ এটা না যে কোরআন আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। ঈমান কি কোরআন থেকে আলাদা জিনিস? ঈমান শিখার কিতাবে তো কোরআন, তো কোরআন শিখার আগে ঈমান শিখে কেমনে আবার? তার মানে পূর্ণ কোরআন শিখা পূর্ণ হওয়ার আগেই আমাদের আমল শেখা হয়ে যেত। তো সাহাবায়ে কেরামের এটা বৈশিষ্ট্য ছিল, ওনারা যাই শিখতেন, যাই শুনতেন, আগে সেটা আমলে বাস্তবায়ন করতেন। তো আল্লাহ পাক হেফাজতে হাদিসের জন্য, তাদবিনে হাদিসের জন্য, হাদিস সংকলনের জন্য প্রথম ধাপ, প্রথম মাধ্যম বানাইছেন সাহাবায়ে কেরামের কুওয়াতে হাফেজা, তাদের স্মৃতিশক্তি, প্রখর স্মৃতিশক্তি। আর দ্বিতীয়ত তাআমুল সাহাবা, সাহাবায়ে কেরামের তাআমুলের দ্বারা হাদিসের হেফাজত হয়েছে। সাহাবীর আমল দেখলেই বোঝা যায় এটাই হাদিস। সাহাবী এটা রাসূল থেকে দেখেই করছেন, না দেখে উনি করার বিষয় না, করার কথা না। 3 নম্বর হলো কিতাবাতে হাদিস। কিতাবাতে হাদিসের ব্যাপারে মুনকিরিনে হাদিসের একটা শক্ত অভিযোগ হলো মুসলিম শরীফের রিওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকতুবু আন্নী ফামান কাতাবা আন্নী ফালইয়ামহু, তোমরা আমার থেকে হাদিস লিখো না। লা তাকতুবু আন্নিল হাদিস ফামান কাতাবা আন্নী, যে আমার থেকে কোনো হাদিস লিখেছে ফালইয়ামহু, সে যেন সেটা মুছে ফেলে। এর দ্বারা মুনকিরিন হাদিসরা তারা এই হাদিসের দ্বারা প্রশ্ন করে যে রাসূল তো হাদিস লিখতে মানা করছেন, তাহলে এই হাদিস সংরক্ষিত থাকবে কিভাবে? বরং রাসূল তো হাদিস মুছে ফেলতে বলেছে, যা লেখা হয়েছে তা মুছে ফেলতে বলেছে। এর অনেকগুলো জবাব। 1 নম্বর জবাব হলো, ইসলামের শুরু যুগে যখন কোরআন নাজিল হচ্ছিল সেই সময় কোরআন ওয়াহিয়ে মাতলু সেটা লেখা হচ্ছিল। কোরআনের আয়াত এবং হাদিসের মধ্যে ইমতিয়াজ, পার্থক্য সৃষ্টি করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তখন যদি হাদিসও একই মাপে লেখা হতো, কোরআনের আয়াতও লেখা হতো, তাহলে কোনটা কোরআন কোনটা হাদিস এটা আলাদা বোঝা সম্ভব থাকতো না। এটা ভিন্ন বিষয়। কোরআনের আয়াত যাদেরকে আল্লাহ পাক অন্তর চক্ষু দিয়েছেন, অন্তরের দৃষ্টির গভীরতা দিয়েছেন,
কোরআনের আয়াতের যে নূর আর হাদিসের নূরের পার্থক্য তারা বুঝতে পারেন। এক আল্লাহওয়ালা ভারতের বুজুর্গ, উনি হাফেজ ছিলেন না, ওনার সামনে কোরআনের আয়াত বললে বলতেন এটা আয়াত, হাদিস বললে বলে দেয় এটা হাদিস। ব্যাপার কি, ওই আয়াতের মধ্যে যেই পরিমাণ নূরের প্রচণ্ডতা, হাদিসের মধ্যে প্রচণ্ডতা আছে কিন্তু আয়াতের মতো নাই, এটা ওনারা অনুধাবন করতে পারতেন। কিন্তু সেটাতে ইবতিদাই ইসলামের সাহাবায়ে কেরামের এখনো পর্যন্ত ওনাদের ইসলামের শুরু জমানা সূচনা সকল হাদিস, মাত্র আয়াত নাজিল হচ্ছে, পুরা কোরআনের ব্যাপারে তো এখনো ধারণা আসার সুযোগই হয় নাই। এমন একটা সময় যদি হাদিসও একই তালে লেখা হতো তাহলে কোরআন এবং হাদিসের মধ্যে পার্থক্য সৃষ্টি করা কঠিন হয়ে যেত। আরেক বিষয় যে যাতে কোরআনে কারীম গুরুত্বের সাথে লেখা হয় আর হাদিসগুলো যাতে তারা মুখস্থ রাখে। এই যদি তখনই লেখার রেওয়াজ শুরু হয়ে যেত তাহলে তো হাদিস মুখস্থ করার এই আদত পয়দা হতো না। এক এক সাহাবী যে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ জানতেন, হাজার হাজার হাদিস মুখস্থ জানতেন, কেন? ওই মুখস্থ করার একটা প্রচলন ছিল, যার কারণে এই মুখস্থ করার অভ্যাস হওয়াতে অসংখ্য হাদিস ওনাদের মুখস্থ হয়ে গেছে। আর যদি মুখস্থ করার এই অভ্যাসটা চালু না থাকতো তাহলে শুধু লিখেই ওনারা রেখে দিতেন, এটাকে মুখস্থ করতেন না, তাহলে এই লক্ষ লক্ষ হাদিস হেফাজত হতে যে হেফজের দ্বারা, সেটা তো হতো না। এটা ইসলামের শুরু জমানাতে ছিল, কিন্তু ইসলামের শেষ জমানায় এই হাদিস মুখস্থ লেখার এই বিষয়টাও রহিত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দিকে এটা আর মানা করতেন না। যেমন তিরমিজি শরীফের এক রিওয়ায়াত, এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বিভিন্ন কথা বলেন আমার তো মনে থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো মনে থাকে না তো ফাস্তাইন বিয়ামিনিক, তুমি তোমার হাতের দ্বারা সাহায্য নাও। এই কথা বলে আবার হাতে ইশারা করলেন, হাতের দ্বারা সাহায্য নাও মানে লেখো। ফাআউমা বিল খাত্তি লিল খাত্তি, ইশারা করলেন যে তুমি এটাতে লেখো। তাহলে স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার হুকুম দিলেন। সুনানে আবু দাউদের এক রিওয়ায়াত, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শুনতাম তা লিখতাম। পরে বাস কুরাইশি ভাইরা আমাকে বলল, তুমি যা শোনো সবই লেখো। তো রাসূল তো কখনো কখনো গুসায় কথা বলেন, কদ গাদিবা ইয়াগদাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো তো রাসূল গুসা হয়ে যায়। তো গুসার সময় তো মানুষ অনেক সময় ঠিক কথা বলে না, রাগে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এরকম লিখতাম, এক কুরাইশি ভাই আমাকে এই কথা বললো, তো আমি কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উক্তুব ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন। ঠোঁটের দিকে ইশারা করে বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, এই দুই ঠোঁট থেকে হক ছাড়া কিছুই বের হয় না, সুতরাং তুমি লেখো। এর দ্বারাও প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে বলেছেন, সরাসরি লিখার আদেশ দিয়েছেন। আরেক রিওয়ায়াত, এটাও তিরমিজিতেই আছে, আবু শাহ নামক এক সাহাবী ছিলেন। উনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে থাকে না, উকতুবু লি ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু লিখে দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, উকতুবু লি আবি শাহ, এই আবু শাহের জন্য তোমরা আমার হাদিসগুলো তোমরা লিখে দিও। এর দ্বারা সাফ বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস লেখারও আদেশ দিয়েছেন, হাদিস লেখার আদেশ দিয়েছেন। বাকি ইসলামের শুরু যুগে যেহেতু কোরআন এবং হাদিসের মধ্যে ইখতিলাফ, একটার সাথে আরেকটা মিশে যাওয়ার আশঙ্কা ছিল, এই জন্য শুরু জমানাতে এই মানা করেছিলেন
কিন্তু যখন সাহাবায়ে কেরামের মধ্যে কোরআন এবং সুন্নাহ হাদিসের মধ্যে পার্থক্য করার সেই যোগ্যতা এসে গেছে, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে বলেছেন। আরেক রিওয়ায়াতে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, কাইয়িদুল ইলমা, কাইয়িদুল ইলমা, তোমরা ইলমকে বাইন্ধা রাখো। তো ভালো মতো এটাকে, তো সাহাবারা বললেন, ওয়ামা তাকয়িদুহু, এটাকে হেফাজত করে কিভাবে, বাঁধে কিভাবে, ইলম আবার এটাকে সংরক্ষণ করব কেমনে? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকিতাবাতিহি। মুস্তাদরাক হাকিম রিওয়ায়াতে যে তুমি এটা বিকিতাবাতিহি, এটা লিখো, লেখনির দ্বারা, কলমের দ্বারা তুমি ইলমের হেফাজত করো। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি জামানায় কিতাবত হাদিসেরও রেওয়াজ ছিল, কিতাবত হাদিসের নিজাম ছিল। বাকি শুরু, ইসলামের শুরু জমানায় ছিল না, শেষের দিকে সেটা শুরু হয়েছে। এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখস্থ করতে থাকতেন হাদিস এবং লিখতে থাকতেন। তো হেফাজতে হাদিস, তাদফিনে হাদিসের তিনটা ধাপ। একটা পদ্ধতি হলো হিফজুর রিওয়ায়া, আর একটা হলো আত-তাআমুল বির রিওয়ায়া, আর একটা হলো কিতাবাতুর রিওয়ায়া। আগামীকালকে থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ কিতাবাতের রিওয়ায়া কিভাবে হয়েছে এবং সেই কিতাব